উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, এখানে উপস্থিত মাদ্রাসার তলবে ইলম এবং সকলকে আমি আবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি দাঁড়িয়েছি শুধু একটি কথা বলার জন্য। আজকে আমরা এখানে জাতির উদ্দেশ্য করে আজকের এই দোয়া এবং আলোচনা মাহফিল আয়োজন করা হয়েছে। মাওলানা আবু তালেব মোহাম্মদ আব্দুল মুবিন রহমতুল্লাহি আলাইহি স্মরণে হুজুর আমাকে অত্যন্ত মহব্বত করতেন। হুজুরের বাড়িতে আমাদের বাড়িতে পাশাপাশি নামাজে কেউ দেখা হতো, দোকানে বসেও দেখা হতো। আমাকে ফাইলে বসতো, ভাবি তোমার কি খবর বা তোমার রাজনীতির কি খবর, এরকম খুবই ভালো। আপনার সাথে শরীরে থাকতে অবস্থাটা কি? হাবিব আলহামদুলিল্লাহ ভালো আছে। আরেকটি কথা হচ্ছে যে আমাদের ঐতিহ্যবাহী পড়াশোনা ইসলামী যুব সমাজ কল্যাণ পরিষদ, আপনারা সকলেই জানেন আমরা 2 দিন ব্যাপী তাফসীর মাহফিল করাই। আমরা যত বার হুজুরকে দাওয়াত দিয়েছি, সভাপতি আসন গ্রহণ করেছেন। আমরা পুরস্কারে ওনাকে নাম দেওয়ার পরে ওনাকে বলেছি, হুজুর আমরা আপনাকে সভাপতি হিসেবে দাওয়াত দিয়েছি। মুস্কি হাসি দিতে আমরা হয়ে খুশি, মুস্কি হাসি আর দেখতে পারবো। সম্মানিত উপস্থিতি, আমাদের এই সুনাম জেলা থেকে আমাদের কাছ থেকে অনেক বড় বড় আলেম ওলামা আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছেন। আমরা হয়তো ওইসব আলেম ওলামা গিয়ে আছেন পড়া, এবং আমাদের মাঝ থেকে আরো কিছুদিন পূর্বে সুনাম জেলার একজন প্রবীণ আলেম ছিলেন হযরত মাওলানা মিরাজুল ইসলাম রহমতুল্লাহি আলাইহি। উনিও আমাদের খুব বেশি মহব্বত করতেন। তারা আজকে আমাদের মাঝে নেই। আমি জানি, কিন্তু দোয়া নেওয়ার জন্য আমি সকলের কাছে আমি দোয়া চেয়ে, যাতে আমাদের আল্লাহ হযরত মাওলানা মিরাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি এবং হযরত মাওলানা আবু তালেব মোহাম্মদ আব্দুল মুবিন রহমতুল্লাহ আলাইহি তাদের 2 জন এবং যারা আমাদের এই অত্র এলাকার 19 জন ইন্তেকাল করেছে, আমার জন্য সবাইকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।